বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয়, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো তোমাদের বই, দেখো তোমার বইতে 178 পৃষ্ঠা। আমরা এই বিষয়গুলি আলোচনা করেছিলাম গত ক্লাসে। এখন আমরা আজকে শিখবো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক, ত্রিকোণমিতিক অনুপাতগুলির সম্পর্ক। দেখো এই চিত্রটা লক্ষ্য করো তোমরা। দেখো এই চিত্রে এক্স ও এ একটি কোণ, যেটা হলো কি থিটা কোণ। থিটা একটি সূক্ষ্ম কোণ, ঠিক আছে। মনে করি এক্স ও এ সমান থিটা একটি সূক্ষ্ম কোণ। এখন থেকে পাশের চিত্র সাপেক্ষে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি সাইন থিটার সমান আমাদের কি জানা ছিল, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। এই চিত্রে দেখো তোমার, এই চিত্রে আমাদের লম্ব কোনটা হবে, লম্ব বা বিপরীত বাহু, সেটা কোনটা হবে, সেটা হবে পিএম। লম্ব বা আমরা বলতে পারি বিপরীত বাহু, বিপরীত বাহু সেটা আমাদের পিএম। আর অতিভুজ কোনটা, অতিভুজ হলো আমাদের ওপি, ওপি হলো আমাদের অতিভুজ। আর ওএম হলো আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, বলতে পারি আমরা ভূমি, বলতে পারি সন্নিহিত বাহু। যেহেতু আমরা এখন থিটার এই কোণটা বিবেচনা করছি, পি ও এম, এটা আমাদের থিটা কোণ। তাহলে আমরা জেনেছিলাম যে সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই চিত্রে লম্ব পিএম, অতিভুজ ওপি। দেখো এখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ পিএম লম্ব অতিভুজ ওপি। তাহলে পিএম ডিভাইডেড ওপি লেখা আছে। আর কোসেক থিটা কি, কোসেক থিটা হলো আমরা জানি কোসেক থিটা সাইনের বিপরীত, 1 ডিভাইডেড সাইন, তাই না। তাহলে সাইন থিটাতে কি ছিল, সাইন থিটাতে ছিল পিএম ডিভাইডেড ওপি। তাহলে কোসেকে তার বিপরীত হবে, অর্থাৎ সেটা হবে তোমার অতিভুজ ডিভাইডেড লম্ব। সাইন থিটাতে ছিল লম্ব ডিভাইডেড অতিভুজ, আর কোসেকে হবে কি হবে, তাহলে সাইনের বিপরীত। সাইনে ছিল লম্ব ডিভাইডেড অতিভুজ, এটাকে উল্টা বিপরীত করো, তাহলে অতিভুজ ডিভাইডেড লম্ব। এখানে অতিভুজটা আমাদের ওপি, তাহলে ওপি ডিভাইডেড পিএম, ওপি ডিভাইডেড পিএম, অতিভুজ ডিভাইডেড লম্ব। এখন তো কস থিটা, কস থিটা আমাদের কি ছিল, ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, ভূমি হলো ওএম, অতিভুজ ওপি, তাহলে ওএম ডিভাইডেড ওপি কস থিটা। আর সেক থিটা হলো কসের বিপরীত, তাহলে সেক থিটাতে কি হবে, কসের বিপরীত। কস হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। দেখো তাই আছে অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজটা কি ছিল, অতিভুজ আমাদের ওপি, আর ভূমি হলো ওএম। দেখো তাই আসছে, ঠিক আছে। সাইন থিটা সমান, আমি একটু লিখে দেখাই তোমাদের। সাইন থিটা ইকুয়াল আমরা জানি কি, যে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে কোসেক থিটা কি হবে, বিপরীত। সো কোসেক থিটা সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড লম্ব। এভাবেই কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। আর ট্যান থিটা সমান কি হবে, লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব এখানে পিএম, ভূমি ওএম। দেখো পিএম ডিভাইডেড ওএম। আর কট হচ্ছে 1/tan, কট ট্যানের বিপরীত, এবং ট্যানও কটের বিপরীত। তাহলে কট যেহেতু ট্যানের বিপরীত, তাহলে ট্যান ছিল পিএম ডিভাইডেড ওএম, এটা হবে ওএম ডিভাইডেড পিএম, মানে ভূমি ডিভাইডেড লম্ব। কট ইকুয়াল টু ভূমি ডিভাইডেড লম্ব। আচ্ছা গেল এগুলি। এরপর দেখো ট্যান থিটা সমান কি, দেখো আচ্ছা ট্যান থিটা সমান কি আমরা বললাম, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব হলো পিএম, ভূমি হলো ওএম। দেখো পিএম ডিভাইডেড ওএম। এখন লব এবং হর এই দুটোকে আমরা যদি ওপি দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা পিএম এর নিচে ওপি একই সংখ্যা দ্বারা ভাগ করলাম, একই রাশি দ্বারা। পিএম ডিভাইডেড ওপি, আর হর ছিল তোমার ওএম,
ওএম কেও ভাগ করলাম আমরা ওপি দ্বারা, লব এবং হর দুটিকে আমরা ওপি দ্বারা ভাগ করলাম। তাহলে উপরে হলো পিএম ডিভাইডেড ওপি আর নিচে হলো ওএম ডিভাইডেড ওপি। এখন তোমরা দেখো পিএম ডিভাইডেড ওপি অর্থ কি? এই দেখো পিএম ডিভাইডেড ওপি, এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এটা ইকুয়াল টু লিখতে পারি sin থিটা। দেখো লিখে দিলাম sin থিটা হবে। আর হরে দেখো কি আছে? হরে আছে ওএম ডিভাইডেড ওপি। দেখো ওএম ডিভাইডেড ওপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওএম ডিভাইডেড ওপি ইকুয়াল টু আমরা লিখতে পারি cos থিটা। তাহলে হর হলো আমাদের cos থিটা। তাহলে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু কি? sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে আমরা কি সম্পর্ক পেয়ে গেলাম যে tan থিটা ইকুয়াল টু কি? sin থিটা ডিভাইডেড cos থিটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি cot থিটা ইকুয়াল টু কি হবে? যেহেতু cot tan এর বিপরীত, tan সমান যদি sin বাই cos হয় তাহলে cot ইকুয়াল টু কি হবে? cot ইকুয়াল টু বিপরীত cos ডিভাইডেড sin হবে। এই দেখো cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড sin থিটা। এই সম্পর্কগুলি তোমরা মুখস্থ রাখবে। এগুলি গেল সম্পর্ক। এবার আসে ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক তোমাদের এখানে তিনটা অভেদ আছে। দেখো প্রথম একটা হলো 1 নম্বর, এটা হলো তোমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তোমাদের একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ করে দেখানো আছে এখানে। আমাদের চিত্রটা কেমন ছিল মনে আছে তোমাদের? দেখো ওই চিত্রটা এখানে নিয়ে আসি। এই চিত্র আমাদের লাগবে এখানে। এই দেখো চিত্রটা লক্ষ্য করো, চিত্রটা দেখে তোমরা বুঝতে সহজ হবে। আমাদের কি ছিল? তো আমাদেরকে এটা আমাদের চিত্র। এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা সমান কি? লম্ব ডিভাইডেড অতিভুজ pm ডিভাইডেড op। sin থিটা মান pm ডিভাইডেড op হোল স্কয়ার, আর cos থিটা মান ভূমি ডিভাইডেড অতিভুজ অর্থাৎ om ডিভাইডেড op হোল স্কয়ার, তাই না? এটা sin এর মানটা পেলাম, cos এর মানটা, এবং হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম বসে। তাহলে আমাদের কি হচ্ছে? pm স্কয়ার ডিভাইডেড op স্কয়ার আর om স্কয়ার ডিভাইডেড op স্কয়ার। তারপরে আমরা লসাগু করলাম এখানে। লসাগু করলে উপরে হচ্ছে দেখো pm স্কয়ার প্লাস op স্কয়ার, নিচে op, উপরে হচ্ছে pm স্কয়ার প্লাস om স্কয়ার, আর হর হচ্ছে op স্কয়ার। এখন দেখো এখানে দেখো লেখা আছে পিথাগোরাসের উপপাদ্য। এই POM এই চিত্রটা লক্ষ্য করো। এই চিত্রে POM একটি সমকোণী ত্রিভুজ, যেখানে PMO এই কোণটি হচ্ছে সমকোণ। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি জানা ছিল? জানা ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের জানা আছে যে অতিভুজ স্কয়ার অর্থাৎ OP স্কয়ার ইকুয়াল টু এখানে অপর দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে আমাদের লসাগু করার পর কি এসেছে? আমাদের এসেছে PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে এই দুটোর যোগফল PM স্কয়ার প্লাস OM স্কয়ার ইকুয়াল টু আমরা OP স্কয়ার লিখতে পারি। সেই হিসেবে আমরা লবে লিখে দিলাম OP স্কয়ার, নিচে OP স্কয়ার। তাহলে OP স্কয়ার কেটে গেলে এটা মান হচ্ছে কত? 1। তাহলে আমরা একটি অভেদ বা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ভালো করে মুখস্থ রাখবে তোমরা এটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1, বা sin থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 এটা লিখতে পারো, বা এটা মনে রাখতে পারো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই চিত্র দ্বারা এইভাবে আরো দুইটা অভেদ আছে। এটা হচ্ছে প্রথমটা। এবার দেখো 2 নম্বরটা, ওই একই চিত্র তোমার লাগবে এখানে। ওই একই চিত্র দিয়ে আরো দুটো প্রমাণ করা হবে। এখানে দেখো sec ইকুয়াল টু sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা প্রমাণ করব 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? এবার দেখো তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec থিটা হোল স্কয়ার। আর sec থিটা ইকুয়াল টু কি? আমাদের জানা আছে sec হলো cos এর বিপরীত। তাহলে cos ছিল ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজ কোনটা? এখানে চিত্রে অতিভুজ হচ্ছে OP আর ভূমি কোনটা? OM।
দেখো এখানে তাই লেখা আছে ওপি ডিভাইডেড ওএম লেখা আছে, ঠিক আছে। ভূমি ডিভাইডেড sec থিটা, যেহেতু cos থিটা ছিল ভূমি ডিভাইডেড অতিভুজ, আর sec থিটা হবে কি হবে অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ ওপি ভূমি ওএম, ওপি ডিভাইডেড ওএম বসানো আছে আর হোল স্কয়ার দেওয়া আছে, যেহেতু এখানে হোল স্কয়ার sec থিটা হোল স্কয়ার আছে তাই জন্য। এরপর দেখো আমাদের লবে হচ্ছে ওপি স্কয়ার আর হর হলো ওএম স্কয়ার। এখন আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে জানি যে ওপি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ওপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার আমরা লিখতে পারি। এই ওপি স্কয়ারের পরিবর্তে আমরা লিখে দিলাম ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। সেই উপপাদ্য অনুসারে আমরা এখানে বসিয়ে দিলাম ওপির পরিবর্তে ওপি স্কয়ারের পরিবর্তে ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বসিয়ে দিলাম। তারপরে লাইনে এখানে কি করা হলো, আলাদা করে দিলাম ওএম স্কয়ার ডিভাইডেড ওএম স্কয়ার, আর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার আলাদা করে দিলাম। এখন দেখো ওএম স্কয়ার একই জিনিস, হ্যাঁ একই জিনিসকে যদি আমরা একই দ্বারা ভাগ করি, একই রাশিকে যদি একই রাশি দ্বারা ভাগ করি তাহলে কি হয় 1 হয়, 1 হলো। আর পিএম ডিভাইডেড ওএম দুইটার উপরে যেহেতু বর্গ ছিল আমি দুইটাকে একসাথে ভাঁজ ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দিলাম, পিএম ডিভাইডেড ওএম হোল স্কয়ার। এখন দেখো পিএম ডিভাইডেড ওএম, পিএম এই চিত্রটা কি, পিএম হচ্ছে লম্ব আর ওএমটা কি ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি সমান কোন অনুপাত, লম্ব ডিভাইডেড ভূমি সমান আমাদের জানা আছে tan থিটা, তাই লম্ব ডিভাইডেড ভূমির পরিবর্তে লিখে দিলাম tan থিটা হোল স্কয়ার, তাহলে পেয়ে গেলাম কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম sec থিটা sec স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি পেলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমরা যদি tan স্কয়ারকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে। হ্যাঁ এই যে হচ্ছে তোমাদের সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা এটাও লিখতে পারি সূত্র tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1, মানে এইটা আমাদের সূত্র, এটাও সূত্র, এগুলাও আমাদের সূত্র, আমরা যেটা ইচ্ছা প্রয়োগ করতে পারি। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আর রকম বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি, যেমন tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1 লিখতে পারি, তারপর sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি, এগুলো লিখতে পারি আমরা। ঠিক একইভাবে আরো একটা আছে অভেদ, সেটা হচ্ছে 3 নম্বরটা, সেটা হলো cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। তোমরা দেখে নিবে cosec স্কয়ার একইভাবে করা আছে, cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার হবে, সেখান থেকে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে, এটা হবে, এটা আমাদের অরিজিনাল সূত্র। আবার এটা আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা সূত্র যেগুলো পেলাম আমি একটু লিখে দিই, যে আমরা সম্পর্ক এবং অভেদ যেগুলো পেলাম, দেখো সম্পর্ক ত্রিকোণমিতিক যেগুলো সম্পর্ক পেয়েছি আমরা, একটু লিখে নাও, তোমরা লিখে নিবে। সম্পর্কে পেলাম আমরা কি, আমরা পেলাম cosec থিটা cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sin থিটা, এটাও লেখা যায়। আবার sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec। তারপর আমরা 2 নম্বরটা কি পেলাম, sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা, এটা থেকে এরকম লেখা যায় cos থিটা 1 ডিভাইডেড sec থিটা। আর আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot, একইভাবে cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা। আরেকটা আছে যেটা হলো tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা। অনুভাবে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল টু tan এর বিপরীত cos ডিভাইডেড sin। এই চারটি হলো আমাদের সম্পর্ক, ত্রিকোণমিতিক সম্পর্ক। এরপরে ছিল 3টা আমরা পেলাম অভেদ, ত্রিকোণমিতিক অভেদ পেলাম 3টা। তিনটা অভেদ কি পেলাম, একটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আবার অনুসিদ্ধান্ত করতে পারি কয়েকটি, একটা হলো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আরেকটা লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই বাম পাশের এটা হলো তোমার
সূত্র বা অভেদ, এখান থেকে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। এই যেগুলো এর মধ্যে যে কোনোটি তোমার প্রয়োজন হলে তুমি ব্যবহার করতে পারবে, প্রয়োগ করতে পারবে। এবার দেখো আরেকটা বললাম কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে দুটো আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। আর ক্ষেত্রে আমরা tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1। tan স্কয়ারটাকে আমরা নিয়ে গেলাম ডান পাশে, প্লাস হয়ে গেল, আর 1 টাকে আসে বাম পাশে, sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, দুটো হলো। এরপরে আরেকটা আছে সূত্র cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে দুটো আমরা আরো দুটো অনুসন্ধান লিখতে পারি cosec স্কয়ার সেটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার, আরটা হচ্ছে cot স্কয়ার সেটা ইকুয়াল টু cosec স্কয়ার মাইনাস 1। এবার তোমাদের চারটি অনুসিদ্ধান্ত, চারটি সম্পর্ক, চারটি হলো ত্রিকোণমিতিক সম্পর্ক, আর তিনটে পেলে আমরা ত্রিকোণমিতিক অভেদ। এইগুলি যদি ভালো করে তোমরা বুঝতে পারো বা বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলি অনেক সহজ লাগবে এবং তোমরা ভালো মতো পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।